ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের এই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের এই চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো বিলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো বিলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ঠিক না বেটি? আমাদের নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হয়েছে, অনেক বর্ণনা আসছে, সঠিক বর্ণনা হচ্ছে 570 মিনাল মিলাদ, 570 খ্রিস্টাব্দে, মানে 570 সাল। কত সাল? তাহলে ধরলাম 4 সাল থেকে নিয়ে 6 সাল, তারপর থেকে নিয়ে 570, প্রায় 600 বছরের কাছাকাছি। এর ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো তারপরে বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে আসমানে উঠাই নিয়েছেন, ঠিক কি না? তারপর থেকে নিয়ে 600 বছরের ভিতরে কোনো নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, লাইসা বাইনি ওয়া বাইনা ঈসা ইবনে মারইয়াম নাবিয়্যুন, আমি মুহাম্মদের মাঝে এবং ঈসার মাঝে কোনো নবী ছিল না। তাহলে নবীহারা উম্মত, তারা গুমরাহ হওয়াটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? যেই উম্মতের কোনো নবী নাই, সেই উম্মত গুমরাহ হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এই 600 বছরের ভিতরে যেহেতু কোনো নবী নাই, তার সুযোগ পেয়ে একজন জালেম বাদশা, সে নিজেকে রব দাবি করত। তার নাম তাফসীরের কিতাবের মধ্যে আসছেন ইউসুফ আসওয়ার যু নওয়াস, সংক্ষেপে যু নওয়াস নামে পরিচিত ছিলেন। কানা মালিকান যালিমান, সে ছিল একজন জালিম অত্যাচারের বাদশা। সে নিজেকে রব বলে দাবি করত। ওয়া কানা লাহু সাহিরুন, সেই জালেম বাদশার একজন জাদুকর ছিল। সেই জাদুকর বাদশার সুনাম সুখ্যাতি, সে জাদুর মাধ্যমে মানুষকে ভেলকিবাজি দেখাইয়া বাদশার সুনাম সে ঠিক রাখত। এটা কিন্তু গল্প বলতেছি না, এটা ওই বাংলা চটি বইয়ের কিসসা কাহিনী না, কোরআনের তাফসীর বলবো। সূরা বুরুজের কুতিলা আসহাবুল উখদুদ, এই আয়াতের তাফসীরের ভিতরে এটা আসছে। এটা কিসসা কাহিনী না, বাপ দাদার, এটা আল্লাহর কোরআন। তো সেই জালেম বাদশার একজন জাদুকর ছিল। সেই জাদুকর ভেলকিবাজি দেখাইয়া বাদশার রুবুবিয়ত, বাদশা যে নিজেকে রব দাবি করত, সেইটার পক্ষে সে চাপাই গাইত। যাই হোক, ফালাম্মা কাবির, যখন সেই জাদুকর বিরুদ্ধ হয়ে গেল, সহিহ মুসলিমের হাদিসের ভিতরে রাসূল লম্বা হাদিস আনছেন, ফালাম্মা কাবির, যখন এই জাদুকর বুড়া হয়ে গেল, বুড়া হওয়ার পর ক্বালা লিল মালিক, সে ওই জালেম বাদশাকে বলল, ইন্নী কদ কাবিরতু, হে বাদশা, আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো মুহূর্তে মারা যাব। তো আমি মারা গেলে তো আমার এই জাদুবিদ্যা কে শিখবে আর কে আপনার এই রাজত্ব ঠিক রাখবে? অতএব ফাবআত ইলাইয়া গুলামান, আমাকে একজন সুদর্শন মেধাবী একজন বালক আমার কাছে পাঠান। ওয়া আল্লিমহু সিহরা, আমি তাকে আমার জাদুবিদ্যাগুলো শিক্ষা দিব। আমার মৃত্যুর পরেও আপনার রাজত্ব, আপনার বাদশাহী, আপনার খোদাগিরি ঠিক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ তখন সারা দেশ থেকে তালাশ করে সুদর্শন মেধাবী একজন বালক, সেই বালককে ওই যে সেই জাদুকর, বিরুদ্ধ জাদুকর, তার কাছে দিল এবং বলল, তুমি আমার ফি বাইতি ইবাত ইমকাত, তুমি আমার বাসায় থাকবা, আমার ভাত খাবা, রাষ্ট্রীয় কোষাগারে থাকবা, এবং তার বিনিময়ে তুমি এই জাদুকরের কাছে গিয়ে জাদু শিখবা, তোমার আর কোনো কাজ নাই। বালক সন্তান ভালো একটা চাকরি পাইছে, ঠিক না ঠিক? কোনো কাজ নাই, শুধু শিখে আর সে বাদশাহী
হালাতে থাকে, সে তো রাজ দরবারের মানুষ, প্রতিদিন যায়। হঠাৎ করে ফি তরিকিহি রাহিবুন, সে একদিন শুনতে পাইল সে যেই পথ দিয়ে যাওয়া আসা করে জাদুকরের কাছে, সেই পথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি একজন উম্মত আলেম রাহেব ওই জায়গায় বসবাস করে। সুবহানাল্লাহ। আমাদের উম্মতে মুহাম্মাদির যারা দ্বীনি বিষয়ে যারা বেশি পণ্ডিত তাদেরকে বলে আলেম। কি বলে? আলেম বলি না, হুজুর বলি না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যারা গুরু ছিলেন তাদেরকে বলতো রাহেব, বাংলায় বলে পাদ্রী। বাংলায় কি বলে? পাদ্রী। তো সেই বালক সন্তান শুনতে পাইল অমুক জায়গায় একজন পাদ্রী আছে, ঈসা নবীর সরাসরি উম্মত, খাঁটি উম্মত। তো যুবক সন্তান বলল যে যেহেতু শুনলাম একটু যাই দেখি সে কি বলে। যখন গেল ফাজালাসা ইলাইহি, যাওয়ার পর সেই পাদ্রীর ওয়াজের ভিতরে বসলো। আপনারা বসছেন না? তবে বসলো। বসার পর ফালাম্মা সামিআ কালামাহু, যখন পাদ্রীর ওয়াজ শুনলো, ফাআজাবাহু, বালক সন্তানের কথাগুলো খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাআসলামা, সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এক আল্লাহর উপর ঈমান আনলো, জালেম বাদশাকে আর রব বলতেছে না, কিন্তু তার ঈমানটাকে গোপন রাখছে। তার ঈমানটাকে কি রাখছে? গোপন রাখছে। রাখার পর সে চিন্তা করতেছে যে আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, যে পাদ্রীর ধর্মের উপর ঈমান আনলাম, সে পাদ্রীর ধর্ম সত্য নাকি জাদুকরের ধর্ম সত্য বুঝতে তো পারি না, কিভাবে বুঝবে? আল্লাহ তাআলা কিছুদিন পরে সেই বালক সন্তান আবার সেই জাদুকরের কাছে যাওয়ার পথে পথিমধ্যে দেখে ফি তরিকি দাব্বাতুন আই যিবুন, পথের মধ্যে দেখে বড় একটা বাঘ। বাঘের কারণে রাস্তার দোনো পাশের মানুষ, এক পাশের মানুষ আর এক পাশে যাইতে পারতেছে না। সাধারণ একটা যদি ৫-৬টা কুত্তা থাকলেও তো আমরা যাইতে পারি না ভয়তে, সেখানে বাঘ, মানুষ সবাই দাঁড়াই আছে ভয়তে, বাঘের ভয়তে রাস্তা পার হইতে পারতেছে না। হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তখন বালক চিন্তা করলো আজকে আমার পরীক্ষা করার সময় এসেছে। সুবহানাল্লাহ। পাদ্রী ধর্ম সত্য নাকি ওই জাদুকরের ধর্ম সত্য? তখন সে কি করলো? সে মনে মনে মনস্থ করলো আমি আজকে একটা পাথর হাতে নিব, নেয়ার পর আমি পাদ্রীর যে আল্লাহ, সেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি পাথরটা বাঘের উপর নিক্ষেপ করব, যদি বাঘটা মারা যায় বুঝবো পাদ্রীর ধর্ম সত্য। সুবহানাল্লাহ। তারপর বালক সন্তান বিসমিল্লাহ বলে একটা পাথর হাতে নিল। হাতে নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সেই বাঘের উপরে মারল, মারার পর আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেল। সুবহানাল্লাহ। এইবার বালক সন্তানের দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেল পাদ্রীর ধর্ম সত্য, জাদুকরের ধর্ম মিথ্যা। এইবার সেই বালক সন্তানের ভিতরে ঈমান পরিপূর্ণ হয়ে গেল। কারণ বান্দা যখন কোনো আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা দেখে তখন তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। বালক সন্তান এইবার সেই পাদ্রীর কাছে গিয়া সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বলল। বলার পর সেই পাদ্রী বলল আনতাল ইয়াউম আফদলু মিন্নি, আজকে তুমি আমার থেকে উত্তম। সেই পাদ্রী বালককে বলে বালক তুমি তো আমার মাধ্যমে ঈমান পেয়েছো, কিন্তু তুমি আজকে তোমার ঈমান আজকে পরিপূর্ণ হয়ে গেছে, কামিল হয়ে গেছে। এইবার সেই পাদ্রী বলে বালক সন্তান তুমি শুনে রাখো, ইস্তামিউ কওলি, তোমার ঈমান আজকে পরিপূর্ণ হয়ে গেছে। তোমার উপর যে কোনো মুহূর্তে পরীক্ষা আসবে, কারণ যেই বান্দার ঈমান যত বেশি তার উপর পরীক্ষা তত বেশি। বালককে এইবার বলে তোমার উপর যে কোনো মুহূর্তে পরীক্ষা আসতে পারে। তোমার যদি পরীক্ষা আসে তাহলে তুমি আমার নাম কোনোদিনও বলবা না। এইবার বালক সন্তান বলে সমস্যা নাই, লা আকুলু ইসমাকা ইনদা হাদিন, হে আমার পাদ্রী, আল্লাহর জাতের কসম আমি আপনার নাম যতই বিপদে পড়ি আমি কারো কাছে বলবো না। এইবার বালক সন্তান গোপন রাখে, ঈমান গোপন রাখে, কিন্তু তার ঈমান তো পরিপূর্ণ হয়ে গেছে। সে এক আল্লাহর উপর ঈমান আনছে, সে এক আল্লাহর উপর বিশ্বাস করার মতো বিশ্বাস করেছে। এইবার সে আল্লাহ তাআলা সেই বালককে এমন আধ্যাত্মিক শক্তি দান করলো, পাদ্রীর ঈমান এমনভাবে হয়ে গেল, বালকের ঈমান এমন হয়ে গেল, বালক সন্তান ওয়াকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবসার, বালক সন্তান কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাই দিলে সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সেই বালককে এমন শক্তি দান করছে, এমন আধ্যাত্মিক শক্তি, বালক সন্তান যখন কোনো রোগীর গায়ে হাত দেয় সঙ্গে সঙ্গে সেই রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। এই খবর সমস্ত দেশের মধ্যে ছড়ায় পড়ল। ছড়ানোর পর সেই জালেম বাদশার একজন উজির ছিল, মন্ত্রী ছিল। সেই উজির হচ্ছে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। সেই অন্ধ উজির বলল, হে বালক, তোমার শোনাও আমি সবখানে শুনলাম তুমি নাকি চোখ ভালো করে দাও, তাহলে আমার জন্ম থেকে অন্ধ একটা চোখ, তুমি আমার দয়া করে আমার দুইটা চোখ তুমি সুন্দর করে ভালো করে দাও। এইবার সেই বালক বলে, লা আসবি না, আমি ভালো করি না, আমার তো কোনো ক্ষমতা নাই, একমাত্র ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার আল্লাহ তাআলা ভালো করেন, আমার হাতে কোনো শক্তি নাই, আমার আল্লাহ তাআলা ভালো করে। আয় আমার রব। বালক সন্তান বলে, আমার রব ভালো করে, আমি কিছুই করতে পারি না। এইবার উজির বলে, সমস্যা নাই, তোমার রবকে একটু বলো। এইবার বালক বলে, না, আমার রবের উপর তুমি যদি ঈমান আনো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এইবার সেই অন্ধ উজির বলে, সমস্যা নাই, আমার চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি ঈমান আনবো। এইবার বালক সন্তান বলে, না, তুমি আগে ঈমান আনো, তারপর আমার রব তোমার চোখ ভালো করে দিবে। এইবার অন্ধ উজির ঈমান আনলো। আনার পর সেই বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই অন্ধ উজিরের দুইটা চোখ মুহূর্তের মধ্যে ভালো করতে দেরি করলো না। এইবার তারপরে যখন সেই অন্ধ উজির তারপরের দিন জালেম বাদশার দরবারে যখন যায়, যাওয়ার পর সেই জালেম বাদশা বলে, তোমার চোখ তো ছিল অন্ধ, তোমার চোখ কিভাবে ভালো হইল? এইবার সেই উজির ভয়তে কিছু বলে না, বলে, আমার চোখ এমনি ভালো হয়ে গেছে। জালেম বাদশা বলে, না, চোখ তো এমনি ভালো হয় না, আমি তো তোমার রব, আমি তোমার খোদা, আমি তোমার চোখ ভালো করি নাই, বলো তোমার চোখ কোন রব ভালো করছে? এইবার সেই অন্ধ উজির বলতে চায় না। বাদশা যখন জোরাজুরি করলো তখন সেই উজির বলল, তোমার দরবারে যে একটা বালক থাকে, সেই বালক ওই পাদ্রীর উপর ঈমান এনেছে, ওই পাদ্রীর ঈমান আনার কারণে সেই পাদ্রীর রব আমার চোখ ভালো করে দিয়েছে। এইবার সেই জালেম বাদশা বলে, হাল্লাকুম রব্বুন গায়রি, হে আমার উজির, তোমাদের জন্য কি আমি ছাড়া আর কোন রব আছে নাকি? এইবার সেই উজির বলে, হ্যাঁ, তুমি তো আমার কোনো রব নয়, সারা জীবন আমার চোখ তুমি ভালো করতে পারো নাই, আমার যে আল্লাহ আমার দুইটা চোখ ভালো করে দিয়েছে, ওই আল্লাহর উপর আমি ঈমান আনছি, আমি ঈমান ছাড়বো না, আমার ঈমান অন্তরের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার জালেম বাদশা তখন প্রথমে সেই পাদ্রীকে হত্যা করে মেরে ফেলায়। মারার পর এইবার 2 নম্বরে বালককে ডাইকা আনে। ডাকার পর বলে, বালক, তুমি কি এক আল্লাহর উপর ঈমান আনছো নাকি? এইবার বালক বলে, নাম আমানতু বিল্লাহ। এইবার সেই বালক বলে, হ্যাঁ, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি। জালেম বাদশা বলে, ইল্লা তাতরুকিল ঈমান ফাকতুলুকা, হে বালক সন্তান, তুমি যদি এক আল্লাহর উপর ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো। বালক সন্তান বলে, ও বাদশাহ, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, তুমি আমাকে মারো আর কাটো, যা করো, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি যে আল্লাহর উপর ঈমান আনছি ওই আল্লাহর উপর ঈমান আমি 1 সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না। এইবার সেই জালেম বাদশার মাথাটা গরম হয়ে গেল। গরম হওয়ার পর এইবার বাদশা বলে, হে বালক, তুমি সারা জীবন আমার ঘরে থাকার পরেও তুমি আমার উপর ঈমান আনো না। বালক সন্তান বলে, না, আমি তোমার উপর ঈমান আনবো না। লাস্তা রব্বান, তুমি তো রব নাই, তোমার উপর কেন আমি ঈমান আনবো? আমার যে আল্লাহর রব, আমি সেই আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন। এইবার সেই জালেম বাদশা দেখলো যে কাজ হয় না, বালকের ঈমান তো ছাড়ানো যায় না।
এইবার জালেম বাদশাহ পুলিশ দিয়া বলে, পুলিশরা যাও এই বালক সন্তানকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও। পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাওয়ার পরে চূড়া থেকে তোমরা তাকে ফেলে দিবা, অটোমেটিক সে মারা যাবে। এইবার জালেম বাদশার আদেশ পাওয়ার পর জালেম বাদশার পুলিশরা বালককে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, পাহাড়ের চূড়ায় নেওয়ার পর যখন পাহাড়ের একেবারে চূড়ার উপরে উঠে যায়, এইবার বালক সন্তান আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার এই পরীক্ষা আসছে। আল্লাহ ও দয়ার মালিক, তুমি আজকে আমাকে পাহাড়ের চূড়া থেকে রক্ষা করো। আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচাই দাও, এই পুলিশগুলাকে মেরে ফেলাও। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, বালক সন্তান দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার অর্ডার হয়ে যায়। এইবার পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব পুলিশগুলা পাহাড়ের চূড়া থেকে পড়ে যায় এবং সমস্ত পুলিশগুলা মারা যায় এবং আল্লাহ তাআলা এই বালককে জীবনের তরে বাঁচায়া দেয়। এইবার সেই বালক সন্তান সহি সালামতে নিরাপদে বাদশার দরবারে হাজির। বাদশার দরবারে হাজির হওয়ার পর বাদশা বলে, হে ইয়া বুনাইয়া গুলাম, হে আমার সন্তান বালক, তুমি কি মরো নাই? বালক বলে, না আমি মরি নাই। এইবার জালেম বাদশা বলে, তোমাকে কে বাঁচাইছে? এইবার বালক বলে, আমাকে যিনি বাঁচাইছে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমাকে যিনি বাঁচাইছে তিনি হচ্ছে আমার এবং তোমার রব আল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুকতাদায়া নাবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। এইবার সেই বালক বলে, আমাকে বাঁচাইছে কে? বালক যখন বলল, আমার আল্লাহ, যে যার নাম শুনতে পারে না তার সামনে যখন তার নাম বেশি বলা হয় তার গা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এইবার জালেম বাদশার মাথা গরম। জালেম বাদশা বলে, হায় হায়, ওকে তো আমি মারার জন্য পাঠাইলাম, কিন্তু আমি যেই পুলিশ দিয়া পাঠাইলাম তারা মারা গেছে, বালক মারা যায় নাই। এইবার জালেম বাদশা অন্য একদল পুলিশ দিয়া পাঠায় আর বলে, তোমরা যাও, তোমরা একেবারে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা, নেয়ার পর নৌকার মধ্যে থেকে তোমরা তাকে ফেলে দিবা, অটোমেটিক সমুদ্রের মাছ তাকে খেয়ে ফেলবে। এইবার সেই পুলিশটা যখন বালককে নিয়ে যায়, বালককে সমুদ্রের মাঝখানে নেয়ার পর বালক আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, তোমার উপর ঈমান আনার কারণে আমার আজকে এই পরীক্ষা। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচায় দাও, এই পুলিশগুলাকে তুমি মেরে ফেলাও। বালক সন্তান দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বালক সন্তানের দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সমুদ্রকে অর্ডার করে দিলেন। আল্লাহ তাআলা বললে তো সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়। এই কারণেই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা যখন বলে কুন হয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা সমুদ্রকে বলল, সমুদ্র, এই পুলিশগুলাকে তুমি মেরে ফেলাও, তোমার মধ্যে ঢেউ শুরু করে দাও এবং আমার এই বালককে তুমি বাঁচায়া দাও। আল্লাহ তাআলা বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। তুফান শুরু হওয়ার পর সঙ্গে সঙ্গে নৌকাটা ডুবে যায় এবং সমস্ত পুলিশটা মারা যায়। আল্লাহ তাআলা বালকের জন্য বাঁচায়া দেয়। সঙ্গে সঙ্গে তুফানের মধ্যে আসে। তুফানটা একটা
একটা সিটকানি দিয়া বালককে এইরকম ভাবে সমুদ্রের পারে নিয়ে ফালায়া দেয়। বালক সন্তান এইবার চলে যায় জালেম বাদশাহ দরবারে। জালেম বাদশাহ বলে, মা মুত্তা, হে বালক সন্তান, তুমি কি মরো নাই? বালক সন্তান বলে, মা মুত্তু, আমি তো মরি নাই। এইবার জালেম বাদশাহ বলে, তোমাকে কে বাঁচায়? এইবার বালক বলে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমাকে যিনি বাঁচাইছে তিনি হচ্ছে আমার এবং তোমার রব আল্লাহ। এইবার সেই জালেম বাদশাহ তো মাথা গরম, কি করবে, বালককে মারতে পারে না। এইবার বালক বলে, হে জালেম বাদশাহ, তুমি আমাকে মারতে পারবা না। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে একটা কাজ করতে হবে, সেইটা হইল আমি যেই পরামর্শ দেবে সেইটা শুনতে হবে। সুবহানাল্লাহ খান। এইবার জালেম বাদশাহ বলে, দাও, কি সেই পরামর্শ, জলদি করে বলো। বালক বলে, তুমি একটা খোলা ময়দানের মধ্যে সমস্ত জনগণকে একত্রিত করবা, করার পর সবার সামনে মাঝখানে আমাকে রাখার পর তারপর আমার রবের নাম নিয়ে তুমি একটা তীর মারবা। তুমি সেই দোয়া পড়বা, বিসমিল্লাহি রব্বিল গুলাম। তুমি বলবা, এই বালক সন্তানের রব আল্লাহ নামে আমি তীর মারতেছি। এইটা বলার পর তুমি যখন তীর মারবা দেখবা সঙ্গে সঙ্গে আমি তখনই মারা যাব। এইবার সেই জালেম বাদশা বলে, সমস্যা নাই, সমস্ত মানুষকে একটা খোলা ময়দানের মধ্যে এক করে। এক করার পর হাজার হাজার জনগণ, এইবার সেই জালেম বাদশা বালক সন্তানকে মাঝখানে রাখলো। মাঝখানে রাখার পর এইবার বালক সন্তানকে রাখার পর যখন বলল, হাতের মধ্যে তীর নেওয়ার পর বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের রবের নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম। এইটা বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে যখন তীরটা মারল, আল্লাহর রহমতে সেই বালক সন্তান শহীদ হয়ে গেল। এইবার সেই হাজার হাজার কাফেররা তো দাঁড়ায় আছে, দেখতেছে। সমস্ত জনগণ কাফের, সব জনগণ এবার দেখলো এই জালেম বাদশা অনেক দিন এই বালককে মারার চেষ্টা করলো, কিন্তু বালককে মারতে পারলো না, তার ক্ষমতা তো বেশি না। কিন্তু আজকে কি দোয়া পড়লো, আজকে এই বালক সন্তানের রবের নাম নিয়ে যখন একটা তীর মারলো, সঙ্গে সঙ্গে বালক সন্তান মারা গেল। আজকে আমাদের বুঝতে বাকি নাই, এই যে আমাদের জালেম বাদশা, এইটা কোনো রব নয়, এইটা হচ্ছে একটা ভণ্ড রব। আসল রব হচ্ছে এই বালকের রব। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন সমস্ত কাফিরদের মনে এইটা চলে আসলো, আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তরটা ঘুরাই দিল। সব মানুষের অন্তর ঘুরে গেল, কারণ আল্লাহ তাআলার নাম হচ্ছে মুকাল্লিবাল কুলুব। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মানুষের অন্তর ঘুরাইতে পারেন কি পারেন না? আবার বলেন, পারেন কি পারেন না? এইবার আমার আল্লাহ সমস্ত মানুষের অন্তর ঘুরাই দিল। সঙ্গে সঙ্গে হাজার হাজার কাফের মুশরিক জনগণ বলল, ও আমাদের বাদশাহ, তুমি এই বালককে অনেক বছর মারার জন্য চেষ্টা করলা, পারো নাই। আজকে তুমি এই বালক সন্তানের রবের নাম নিয়ে যখন তীর মারলা, মারা গেল। আমাদের আর বুঝতে বাকি নাই, তুমি একটা ভণ্ড আল্লাহ, তুমি মিথ্যা আল্লাহ। আসল আল্লাহ হচ্ছে এই বালকের আল্লাহ, সত্য আল্লাহ। আমরা তোমার সামনে, এই হাজার হাজার মানুষের সামনে সবাই আমরা এই মুহূর্তে আমরা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। লানা খাফু ইন্ডিয়া, লানা খাফু রাশিয়া, লানা খাফু ইন্ডিয়া, লানা খাফু রাশিয়া, লানা খাফু আমেরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদ নাবিয়ুনা, আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদ নাবিয়ুনা, ওয়াল ইসলামু দীনুনা, লানা খাফু আমেরিকা, লানা খাফু রাশিয়া, লানা খাফু আমেরিকা, লানা খাফু রাশিয়া, লানা খাফু ইন্ডিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার যখন সমস্ত মানুষ ঈমান আনলো, ঈমান আনার পর এইবার জালেম বাদশা বলে, হে আমার জনগণ, তোমাদের সাহস তো কম না, তোমরা ঈমান আনলা, তোমাদের পরিস্থিতি কি হবে তোমরা জানো নাকি? এইবার সমস্ত মানুষ বলে, কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ঈমান এখন পরিপূর্ণ হয়ে গেছে, তুমি আমাদেরকে মারো আর কাটো, যা করো, আমরা আল্লাহর উপর ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। এইবার সেই জালেম বাদশা যখন দেখলো যে ঈমান ছাড়বে না, জালেম বাদশা এইবার বড় একটা গর্ত বানায়। গর্ত বানানোর পর ওই গর্তের ভিতরে আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পর এইবার প্রত্যেকটা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে আনার পর বলি, ইল্লা তাতরুকিল ঈমান, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে ফাআকতুলুকা, তোমাকে আমি মেরে ফেলবো। কিন্তু আল্লাহর কি কারিশমা, সমস্ত বান্দা ভিন্ন ভিন্ন ভাবে আসে, আসার পর বলে তুমি আমাদেরকে মারো আর কাটো, যা করো, ঈমান আমরা ছাড়বো না। এইটা বলে আর সঙ্গে সঙ্গে ওই বড় গর্তের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন হাজার হাজার মানুষ ঝাঁপ দিল, শেষে একজন মহিলা আসলো, মা সবিয়ুন লাহা, সেই মেয়েটার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। সেই মেয়েটা আসার পর বাচ্চা যখন বলল, ইল্লা তাতরুকিল ঈমান, হে মহিলা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু এই আগুনে ফেলে দেব। এইবার সেই মহিলার বাচ্চার দিকে যখন নজর যায়, যাওয়ার পর তখন সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য মায়া জন্মায়। এইবার সেই মহিলাটা একটু ঈমান থেকে পিছপা হওয়ার জন্য মনস্থ করে ফেলায়, কিন্তু আল্লাহর জাতের কসম, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেই বাচ্চার জবান খুলে দেয়। আল্লাহু আকবার। সেই বাচ্চা তখন মানুষের মতো বলা শুরু করলো, বড়দের মতো বলল, ইয়া উম্মি ইসবিরি, হে আমার মা, তুমি তো সত্যের উপর আছো, ইন্নাকি আলাল হক, তুমি সত্যের উপরে আছো, লা তাখাফ ওয়া লা তাহজান, হে আমার মা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি ঈমান ছাড়বা না। ও আমার মা, তুমি এই মুহূর্তে মারা গেলে আমিও তো মারা যাব। আমি এই মুহূর্তে দেখতেছি ওইটা কোনো আগুন নয়, ওইটা হলো আল্লাহ তাআলার জান্নাতের একটা বাগান। এইটা হলো ঈমান আনার কারণে কষ্ট আছে না নাই, জোরে বলেন। এই কারণে ঈমানদার যারা হবে, মুসলমান যারা হবে, তাদের জীবনে কষ্ট আসবে, দ্বীনের জন্য কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী, নাম তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর দ্বীনের দাওয়াত নিয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, যাওয়ার পর লম্বা ঘটনা, যখন কাফেররা খাব্বাবকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পর একটা ঘরের মধ্যে যখন বন্দি করে রাখে, বন্দি করে রাখার পর 3-4 দিন 7 দিন হয়ে গেল, কোনো খানা দেয় না। আপনারা বলেন একটা মানুষ কয়দিন খানা না খেয়ে থাকতে পারে? এইবার খাব্বাবকে সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু কোনো খানা দেয় না। খাব্বাবকে যেই ঘরের মধ্যে রাখে, সেই ঘরটা ছিল একটা মেয়ে লোকের, সেই মেয়েটার নাম জয়নাব। সেই জয়নাব অনেক বছর পর মুসলমান হইল। মুসলমান হওয়ার পর সে একটা সাক্ষাৎকারে বলছে, সেই মেয়েটা বলল, আমার ঘরে যখন থাকলো 1 সপ্তাহ হওয়ার পর আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, মানুষ আবার খানা ছাড়া কিভাবে বাঁচে। আমি এইবার খাব্বাবের রুমের মধ্যে যখন উঁকি মারলাম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, উঁকি মারার পর সঙ্গে সঙ্গে আমি দেখি খাব্বাবের রুমের মধ্যে এমন এমন ফল দেখা যায়, যেই ফল ওই সময় মক্কার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন। এইবার আমি যখন দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। তাআজ্জাবনা লাহু, অবাক হওয়ার পর আমি আমার ভাই খাব্বাবকে বললাম, ইয়া আখি খাব্বাব, আন্না লাকা হাযা, হে আমার ভাই খাব্বাব, এই ফল তোমার কাছে কোত্থেকে আসে? বলার পর আমার ভাই বলে, মিন ইনদিল্লাহ, আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি, যেই আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য আজকে বন্দি আছি, আমার ওই আল্লাহ আমার জন্য বেমৌসুমি ফল, মক্কার মধ্যে যেই ফল নাই, ওই ফল আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাঠায়া দিয়েছে। এইবার যখন খাব্বাব ওই রুমের মধ্যে অনেক দিন থাকলো, থাকার পর কাফেররা একদিন আইসা বলল, খাব্বাব,
ইমশি মাআনা উখরুজ মাআনা, হে খাব্বাব তুমি আমাদের সঙ্গে বের হও, আজকে তোমাকে মেরে ফেলবো। এইবার খাব্বাবকে নেয়ার পরে যখন একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে গেল, নেয়ার পর খোলা ময়দানের মধ্যে নেয়ার পর একটা স্টেজে যখন উঠালো, আমার ভাইরা দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে শুনবেন আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীদের ঘটনা। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাঠের মধ্যে নিয়ে যায়, নেয়ার পর বড় একটা স্টেজের মধ্যে যখন দাঁড় করানোর পর খাব্বাবের দুইটা হাত লোহার পেরেক দিয়া মেরে দেয়। খাব্বাবের দুইটা হাত থেকে রক্ত পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়, তাকানোর পর বলে, ও দয়ার মালিক আল্লাহুম্মা হসি মাদাদা ওয়ালা তুবকিহিম আহাদা। আয় আল্লাহ, আজকে দেখো তোমার উপর ঈমান আনার কারণে আমার উপর কি পরীক্ষা। ও আল্লাহ, আমার কোনো সমস্যা নাই, তোমার জন্য আমি জীবন দেব, জান দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গালি দিতে পারবো না, তোমরা আমাকে যা করো করতে পারো, কোনো সমস্যা নাই। এইবার কাফেররা তখন বলে, খাব্বাব তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যাও। এইবার সেই কাফেররা বলে, খাব্বাব তোমার মনের কোনো আশা আছে নাকি? এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাআম আনা উরিদু রাকাতাইন, আমার মনে চায় শেষবারের মতো আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। সেই খাব্বাবকে ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ার সময় দিছে। সেইখান থেকে মানুষকে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে জেলখানার মধ্যে যখন কোনো মানুষের ফাঁসি হয়, ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এইবার সেই কাফেররা খাব্বাবকে বলে, তোমার জীবনের শেষ নামাজ পড়ে নাও। খাব্বাব এইবার নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে বলে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে আমার উপর এই পরীক্ষা। ও দয়ার মালিক, কোনো সমস্যা নাই, আমি মারা যাব, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, তারপরেও আমার জীবনের বিনিময় দুনিয়াতে তুমি জিন্দা করি। আল্লাহু আকবার। এইবার সমস্ত কাফেররা খাব্বাবকে যখন শুলির মধ্যে চড়ায়, শুলির মধ্যে চড়ানোর পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জানাই দেয়, হাবিব আপনার সাহাবী খাব্বাব আল্লাহর দ্বীনের জন্য ঈমান আনার কারণে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি তো মদিনার জমিনে আপনার সাহাবী খাব্বাব শহীদ হয়ে গেছে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠায়া দেয় আর বলে, সাহাবারা আমার খাব্বাবের লাশের সঙ্গে যেন কাফেররা বেয়াদবি করতে না পারে, তোমরা সম্মানের সহিত তার লাশকে নিয়ে আসবা। এইবার যখন সাহাবায়ে কেরাম খাব্বাবের লাশকে নেয়ার জন্য আসলো, আসার পর দেখে গভীর রজনী, কিন্তু খাব্বাবের লাশ খোলা ময়দানের মধ্যে ঝুলায় রাখছে এবং চতুর্দিকে কাফেররা পাহারা দেয়। এইবার সাহাবায়ে কেরাম দূর থেকে অপেক্ষা করে, রাত যখন গভীর হইল, কাফেররা ঘুমায় গেল। এইবার সাহাবায়ে কেরাম পালায়া খাব্বাবের লাশটা যখন উটের মধ্যে নিয়ে যায়, একটু পরে কাফেরদের ঘুম ভাঙ্গার পরে দেখে খাব্বাবের লাশ নাই। এইবার সমস্ত কাফেররা চতুর্দিকে যখন ছড়ায় পড়ে, সাহাবায়ে কেরাম দেখে খাব্বাবের লাশ নিয়ে কোনো যাওয়ার কোনো উপায় নাই। এইবার সাহাবায়ে কেরাম উঠ থেকে যখন খাব্বাবের লাশটা যখন জমিনে ফালায়া দেয়, আমার আল্লাহ জমিনকে অর্ডার করে দেয়, ইয়া আইয়ুহাত তুরাব, হে মাটি, আমার খাব্বাবের লাশ যেন কাফেররা নিতে পারে না, কাফেররা আসার আগে তোমার মধ্যে তুমি দাফন করে দিবা। আল্লাহ বলতে দেরি হয়, কাফেররা যখন আসলো, কাফেররা আসার আগেই মাটি খাব্বাবের লাশ আল্লাহর হুকুমে মাটির মধ্যে দাফন করে দেয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য এই রকম কোরবানি করেছেন। আল্লাহর নবীর অন্য একজন সাহাবা, নাম তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মারও মুসলমান, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও মুসলমান, সন্তানও মুসলমান, মাও মুসলমান। মুসলমান হওয়ার পর
আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হাঁটা যায়। হাঁটার পর ফিত তরিকি আবু জাহলিন পথের মধ্যে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পর এইবার আম্মারকে বলে আবু জাহেল, ইয়া আম্মার, হে আম্মার, সামিয়াতু আন্নাকা সিরতা মুসলিমা, হে আম্মার, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। এইবার আম্মার বলে, নাম আসলামতু ওয়া আসলামাত উম্মি, শুধু আমি মুসলমান হই নাই, আমার সঙ্গে আমার মাও মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার সেই আবু জাহেল বলল, আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো, ইল্লা তাতরুকিল ঈমান, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে ফানাকলা তাওবা উম্মিকা, হে আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মায়ের কাপড় খুলে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, সন্তানের সামনে মায়ের কাপড় যদি খুলে দেয় কেমন কষ্ট লাগে? এইগুলা তো শুনতেও সহজ, বলতেও সহজ, চিন্তা করলে বহু কিছু। এইবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না। আম্মারের চোখ দিয়া পানি। আল্লাহকে বলে, আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে আমার আজকে এই পরীক্ষা। আয় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো আল্লাহ। এইবার আবু জাহেল বলে, আম্মার, ইল্লা তাতরুকিল ঈমান ফানাকলা তাওবা উম্মি, আম্মার, তুমি ঈমান ছেড়ে দাও, সময় আছে, না হলে তোমার মায়ের কাপড় খুলে ফেলবো। আম্মার বলে, কোনো সমস্যা নাই। আম্মারের চোখ দিয়া তখন পানি বের হয়ে যায়। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন, হে আম্মার, মা ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আল্লাহর নবীর সাহাবিয়া সুমাইয়া সবচেয়ে প্রথম শহীদ। তিনি বলেন, হে আমার সন্তান আম্মার, মা ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির, হে আমার সন্তান আম্মার, আমি এমন কোনো সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোনো কাফেরের সামনে ঈমান ছেড়ে দেবে। আল্লাহু আকবার। হে আম্মার, আমাকে যা করে করে কোনো সমস্যা নাই, তুমি ঈমান ছাড়বা না। এইবার সেই কাফের আবু জাহেল আম্মারের সামনে তার মায়ের কাপড় খুলে দেয়। খোলার পর আম্মারকে বলে, আম্মার, তোমার মায়ের লজ্জায় স্থান দেখো। আম্মার এইবার আল্লাহকে বলে, মালিক, আল্লাহ, আমি এই দুনিয়ায় থাকতে চাই না, আমার মায়ের লজ্জায় স্থান দেখতে হবে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মা লা বাস আলাইকা, আম্মার কোনো সমস্যা নাই, তুমি ঈমান ছাড়বা না, আমার যা হবে হবে। আবু জাহেল এইটা শোনার পর সহ্য করতে পারে নাই। এইবার লোহার একটা বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জায় স্থানের মধ্যে মেরে দেয়। মারার পর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মার, আমার সন্তান, ইসতামিউ লিকাউলি, আমার কথা শুনো, আমি মনে হয় আর বাঁচবো না। এই মুহূর্তে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমার মনে হয় আর আমি বাঁচবো না, কারণ আমার নাকের মধ্যে আমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে যায়। আম্মারকে এইবার আবু জাহেল বলে, আম্মার, তোমার মাকে আমি যেমনে মারলাম, তুমি যদি ঈমান না ছাড়ো ফাআকতুলুকা, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। আম্মার বলে, মা উলিদতু ওয়ালাদান, আমি এমন কোনো সন্তান নয়, আমার মা আমাকে যেমনে জন্ম দিছে, আমার মা যেই পথে শহীদ হয়েছে, আমার জীবন যাবে, আমার জান যাবে, আমার ভাই মরবে, আর তারপরেও আমি আম্মার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারবো না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদাগান, আইনানে খুদ বদসতে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বুজাহল হামকে সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাগাস, উদেরা গরবুনা বাশদ হি জামাস, রহমাতুল্লিল আলামিন নবী, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআন
কোরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরামের শান তাদের আশেক ছাড়া নবীর শান তাদের আশেক ছাড়া আর কে বুঝবে ঠিক না ঠিক এই কারণে সকল আমার সঙ্গে পড়েন নিয়ত ভালো থাকলে সওয়াব হবে গান না গাইয়া এইগুলা গাবেন সওয়াব হবে বলেন রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন এই জন্য দিনের জন্য কষ্ট করতে কে কে রাজি আছেন বলেন আল্লাহর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পর আসমানে ওঠার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কয়েকজন যুবক সন্তান ছিল কয়েকজন যুবক সন্তান সূরা কাহফের ভিতর তাদের ঘটনা আসছে ওই কয়েকজন যুবক সন্তান দ্বীনের জন্য আল্লাহর জন্য কেমন কোরবানি দিয়েছেন জানমাল কোরবানি দিয়েছেন সেই কয়েকজন যুবকের বাদশা ছিল জালেম বাদশা সেই জালেম বাদশাও বলতো আনা রব্বুকুমুল আলা আমি হইলাম তোমাদের রব এইবার সেই জালেম বাদশাকে কিন্তু ওই যুবকরা আল্লাহ মানে না এইবার সেই জালেম বাদশা একটা মেলার আয়োজন করলো মেলার আয়োজন করার পর সমস্ত জনগণকে যাওয়ার জন্য বাধ্য করার পর সমস্ত মানুষ সেইখানে গেল যাওয়ার পর এই কয়েকজন যুবকও তো সেইখানে গেল কিন্তু এই কয়েকজন যুবক ঈসা নবীর খাস উম্মতের মাধ্যমে আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহু আকবার এইবার যখন সেই জালেম বাদশা সমস্ত মানুষ মেলার মধ্যে আসলো মেলার মধ্যে আসার পর সমস্ত মানুষকে বলে আমার পূজা করো এইবার সমস্ত মানুষ যখন পূজা করে কিন্তু এই কয়েকজন যুবক পূজা করে না যুবকের সংখ্যা কত আল্লাহ তাআলা ছাড়া ভালো কেউ জানে না কিন্তু সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন মানুষ বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম সেই যুবকের সংখ্যা ছিল 3 জন এবং তাদের সঙ্গে 4 নম্বর ছিল একটা কুকুর কিন্তু এইটা আল্লাহ বলেন নাই 2 নম্বর আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম এবং অন্যান্য মানুষ বলে যুবক ছিল 5 জন এবং 6 নম্বর জন ছিল কুকুর এবং অন্যান্য মানুষ বলে সায়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম সেই যুবক ছিল 7 জন এবং তাদের সঙ্গে 8 নম্বর জন ছিল কুকুর যাই হোক সেই লম্বা ঘটনা যুবকরা তখন আল্লাহর উপর ঈমান আনলো ঈমান আনার পর যখন সেই মেলার মধ্যে বসার পর যখন বাদশা বলল তোমরা আমার পূজা করো যুবক সন্তানরা তখন চিন্তা করলো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না আল্লাহু আকবার এইবার কয়েকজন যুবক কয়জন ছিল আল্লাহ বলেন কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম তোমার রব ভালো জানে
সেই যুবক 3 জন নাকি 5 জন নাকি 7 জন, কয়জন ছিল জানি না। যাই হোক, কয়েকজন যুবক তখন মনে মনে ভাবল এই মূর্তি পূজার মধ্যে তো আমরা থাকতে পারি না। যাই হোক, যুবকরা ভাবার পর সাহস করে একজন যুবক সেই মেলা থেকে উঠে গিয়ে দূরে যাওয়ার পর একটা গাছের নিচে বসলো। একটু পর আর একজন যুবক গেল। এইভাবে কয়েকজন যুবক যখন একত্রিত হয়ে গেল, হওয়ার পর সমস্ত যুবক মনের মধ্যে ভয়, না জানি বাদশা গোয়েন্দা পাঠায়, গোয়েন্দা পাঠাইলে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে, তারপর আমাদেরকে জেলের মধ্যে ভরবে। কিন্তু আল্লাহর জাতের কুদরত, এইবার যুবকরা পরস্পর তো কেউ কাউকে চিনে না। এইবার একজন অন্যজনের সঙ্গে কথা বলে না। যাই হোক, লম্বা ঘটনা। একজন যুবক তখন সাহস করে খাড়ায়া যায়। খাড়ানোর পর তখন সে বলে, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, লিমাযা জিতুম হিনা, তোমরা এখানে কেন আসছো? আমরা আসছি আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না। এই কারণে হাউলা কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমার এই কওম এক আল্লাহর ইবাদত করে না, এই কারণে আমরা আমাদের এই কওমের ভিতরে থাকবো না। হে আমার যুবক দল, তোমরা কেন আসছো? একজন যুবক যখন সাহস করে বেড়ে ফেলল, সমস্ত যুবক বলল, নাম জিনা হুনা বিল বিহাদাল মাকসাদ, তুমি যে উদ্দেশ্যে আসছো আমরাও সেই উদ্দেশ্যে আসছি। এইবার সমস্ত যুবকের উদ্দেশ্য যখন এক হয়ে গেল, তারপর সমস্ত যুবক পরামর্শ করলো এইখানে আর থাকা যাবে না, চলো আমরা দূরদেশে চলে যাই। এইবার যুবকরা মাশওয়ারা করতে করতে জালেম বাদশা পুলিশ পাঠায় দেয়, গোয়েন্দা পাঠায় দেয়। জালেম বাদশার গোয়েন্দা আসার পর সমস্ত যুবককে যখন মেলার মধ্যে হাজির করা হয়, জালেম বাদশা বলে, ইয়া মাশারাস শাবাব, হে যুবদল, তোমরা কি মেলার মধ্যে পূজা করো না? এইবার আল্লাহর জাতের কসম, সমস্ত যুবক এক বাক্যে বলল, লান্না দুআ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাদা, আমরা এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইলাহের ইবাদত করি না, আমাদের রব হচ্ছে একজন। কয়জন জোরে বলেন? এইবার জালেম বাদশার মাথাটা গরম হয়ে গেল। জালেম বাদশা এইবার বলল, ওই যে কয়েকজন যুবক ছিল সমস্ত যুবকের বাবা, ওই জালেম বাদশার মন্ত্রী উজির, অর্থাৎ এই যুবকগুলা বড় লোকের সন্তান। এইবার জালেম বাদশা সেই যুবকের বাবাদেরকে বলে, আমার কথা মনে হয় যুবকরা বুঝে না, তোমরা তোমাদের সন্তানকে বুঝাও। এইবার সমস্ত বাবারা যার যার সন্তানকে বুঝায়, হে আমাদের সন্তান, তোমরা যদি বাড়ি ছাড়তে না চাও তাহলে ঈমান ছেড়ে দাও। অন্য বাবা তার সন্তানকে বুঝায়, সন্তান তুমি যদি আমার সম্পত্তি পাইতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। এইবার সমস্ত যুবক দল একসঙ্গে বলে, ও আমাদের বাবারা, আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর আমরা ঈমান এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। এইবার সেই জালেম বাদশা বলে, এইবার সেই জালেম বাদশা সমস্ত যুবককে জেলখানায় বন্দি করে দেয়। বন্দি করার পর যাই হোক, আল্লাহর জাতের কুদরত, সমস্ত যুবক একটা চালাকি কইরা সেই জেলখানা থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর সমস্ত যুবকগুলো তখন দূরদেশের উদ্দেশ্যে বের হয়ে যায়। বের হওয়ার পর সামনে দেখে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে দেখে একটা গরুন ফিল জাবাল, বড় একটা গুহা দেখা যায়। যুবক দল তখন সেই গুহার মধ্যে ঢুকে গেল। ঢোকার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলো আর বলো, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমরা কয়েকজন যুবক সন্তান যা আমাদের সামর্থ্যে আছে আমরা তাই করলাম, দেশ ছাড়লাম। আল্লাহ, আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমত পাঠাও। আল্লাহ তাআলা সেই যুবকদের দোয়াটা পছন্দ হয়েছে, যার কারণে সেই যুবকদের দোয়াটা সূরা কাহফের মধ্যে দিয়া আল্লাহ তাআলা সুন্দর একটা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সমস্ত যুবক আল্লাহকে বলে, আল্লাহ, আমাদের শক্তি যেই পরিমাণ আছে আমরা সেই পরিমাণ কষ্ট করলাম। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা বাড়ি ছাড়লাম, টাকা ছাড়লাম, বাবা ছাড়লাম, মা ছাড়লাম। আল্লাহ, আয় আল্লাহ, আমরা না পাইরা একটা গুহার মধ্যে আশ্রয় নিলাম। ও দয়ার মালিক,
আয় আল্লাহ তোমার পক্ষ থেকে মিল্লা দুঙ্কা রহমা রহমত পাঠাও। আল্লাহ বলে আমি তাদের জন্য রহমত পাঠায়া দিলাম। আল্লাহ তাআলা কেমন রহমত পাঠাইলো লম্বা ঘটনা সময় নাই। যুবকদেরকে আল্লাহ তাআলা সেই গুহার মধ্যে 909 বছর আল্লাহ তাআলা সেই গুহার মধ্যে জীবিত রাখছে। সুবহানাল্লাহ বলেন। তারপর 909 বছর জীবিত থাকার পর আল্লাহ তাআলা সমস্ত যুবকের এই আবার জিন্দা করলো। জিন্দা করার পর যুবকরা বলল ক্বালা কাইলুম মিনহুম বাআস। একজন আরেকজনকে বলল, একজন কি বলল? আরেকজনকে বলল যে আমরা এখানে থাকছি কতদিন? তখন একজন বলল বাজুনা আও ইয়াউম, একদিন থাকছি অথবা অর্ধদিন, একদিন অথবা অর্ধদিন থাকছি। যাই হোক লম্বা ঘটনা। তারপর সেখানে তারা 909 বছর থাকলেন, কিন্তু আল্লাহ তাআলা ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে কানের ভিতরে ঘুম দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? তারা ওখানে 909 বছর জীবিত ছিল। সুবহানাল্লাহ। তো এই হইল কি কোরবানি। তারপরে লম্বা ঘটনা, তারা বাজারে গেছে, বলার সময় নাই। তো ঈমানের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা কষ্ট করছেন। আমরা কষ্ট করতে রাজি আছি না নাই? জোরে বলেন। আছি না নাই? জোরে বলেন। কে কে আছেন রাজি? 2 হাত খুলে দেখান। তো বর্তমানে তো সেই কষ্ট নাই, আছে? সেই কষ্ট তো নাই। কষ্ট আছে একটু মাহফিলে আসবেন, কষ্ট আছে একটু মাহফিলে দান করবেন, কষ্ট আছে আপনার এলাকায় একটা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পাশে থাকবেন। এইটা হচ্ছে বর্তমান জামানার কষ্ট। কে কে এই মাদ্রাসার পক্ষে সারা বছর সারা জীবন মরণের আগ পর্যন্ত টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাল দিয়ে, ধন দৌলত দিয়ে এই মাদ্রাসাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবেন? কে কে আছে? জোরে বলেন। আল্লাহু আকবার বলেন। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। এখন আমার সঙ্গে সঙ্গে সকলে একটু লিল্লাহে তাকবীর দেবেন, তারপর আমাদের প্রধান মেহমান উঠবেন। সকলে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের এই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো বিলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো বিলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডাগুলা। ঠিক না বেটি? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সময় কম, এই জন্য পরিপূর্ণ শেষ করতে পারি নাই। যা কিছু বললাম ঈমানের পরে দৌলত মাদ্রাসার জন্য বেশি বেশি খিদমত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। মাযা কুলতু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, আমি যা কিছু বললাম তাফসীর থেকে, কোরআন থেকে বলার চেষ্টা করছি। ওয়া মা যালিক ইন আখতাতু ফামিনাশ শাইতান, তা সত্ত্বেও যদি ভুল বলে থাকি শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন আসাবতু ফামিনাল্লাহ, যা আমি সঠিক বলছি আল্লাহর পক্ষ থেকে, সঠিকটার উপর আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।